আসসালামু আলাইকুম। রেসিপিস বাই স্বর্ণাস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি ইনস্ট্যান্ট নুডলসের পাকোড়া রেসিপিটি দেখার জন্য। খুব অল্প সময়ে আর অল্প উপকরণে নুডলসের পাকোড়াটি তৈরি করা যায়, আর খেতেও কিন্তু অসম্ভব মজার। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। প্রথমে আমি চুলায় একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণে পানির মধ্যে ইনস্ট্যান্ট বড় এক প্যাকেট নুডলস দিয়েছি সিদ্ধ করার জন্য। আর এখানে কিন্তু যে কোনো ধরনের নুডলস ব্যবহার করা যাবে। নুডলস একটু ছোট করে দিয়েছি, আর সাথে নুডলসের যে মশলা এটাও দিয়ে দিয়েছি। নুডলসটা সিদ্ধ করার সময় নুডলসের এই মশলা ব্যবহার করলে কিন্তু নুডলসের ভেতরে এই ফ্লেভারটা সুন্দরভাবে ঢুকে যায়। নুডলসটা ভালো করে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব নুডলসটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। নুডলস সেদ্ধ হওয়ার জন্য পানিটা কিন্তু এমনভাবে ব্যবহার করতে হবে যাতে নুডলসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আর পানিটাও শুকিয়ে যায়। আর অবশ্যই নুডলসটা সেদ্ধ হওয়ার সময় পানি যেন বেশি না হয়ে যায় সেদিকটা খেয়াল রাখতে হবে। আর সিদ্ধ হওয়ার সাথে সাথে নুডলসটা একটি পাত্রে ঢেলে নিয়ে এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। গরম অবস্থায় কিন্তু পাকোড়াটা তৈরি করা যাবে না। এখন পাকোড়াটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি একটি ডিম, আর সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়েছি ধনিয়া পাতা কুচি, আর নিয়েছি 5-6টা কাঁচামরিচ কুচি, আর নিচ্ছি এখানে হাফ চামচ লাল মরিচের গুঁড়া, নিয়েছি হাফ চামচ জিরা গুঁড়া, আর নিয়েছি স্বাদ মতো লবণ। আর এখানে নিয়েছি চালের গুঁড়া। চালের গুঁড়ার পরিবর্তে আপনারা এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, তবে চালের গুঁড়াটা ব্যবহার করাই বেস্ট। এখন এটাকে আমি আলগাভাবে মাখিয়ে নিব। কোনোভাবেই চাপ দেওয়া যাবে না, তাহলে কিন্তু পেঁয়াজ থেকে পানিটা বের হয়ে আসবে। ঠিক এভাবে করে দেখতে হবে যে পাকোড়ার জন্য এটা ঠিক আছে কিনা। তারপরে আমি চুলায় একটি কড়াই বসিয়ে তেল গরম করে এখানে সবগুলো পাকোড়া দিয়ে দিব। আর তেলটা এমন থাকতে হবে যাতে অর্ধেকটা পর্যন্ত ডুবে থাকতে পারে। আর অবশ্যই কিন্তু পাকোড়াটা মিডিয়াম লোতে রেখেই ভেজে নিতে হবে। পাকোড়াটা এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আমি এটা উল্টিয়ে দেব আর এক পাশ ভাজার জন্য। পাকোড়াটা কিন্তু সম্পূর্ণই ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নেব। তো এভরিওয়ান, সন্ধ্যায় নাস্তা করার জন্য কিন্তু খুব অল্প উপকরণে অল্প সময়ে ঝটপট করেই তৈরি করে ফেলতে পারেন এই পাকোড়া রেসিপি। আশা করছি এই পাকোড়া রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অনুরোধ করছি এখনই একটি লাইক দেওয়ার, আর পরের রেসিপিটি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখন আমি তো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।